যায় রে ফাঁকি দিয়া সোনার আদর জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া ও মনরে ফাঁকে দরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমঞ্জারি গিয়াছে করিয়া ও আদমের ফাঁকে দরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমঞ্জারি গিয়াছে করিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া সোনার আদর জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া ও আদমের কফিনের কোলে থেকাল ঘুমেতে রইলি তুই আরে সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া ও জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া সোনার আদর জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া ও আদমের ফাঁকে দরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমঞ্জারি গিয়াছে করিয়া ও আদমের ফাঁকে দরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমঞ্জারি গিয়াছে করিয়া একটু জোরে বলি আল্লাহু আকবার জোরে বলি ইয়া রাসূলুল্লাহ আমাদের দাড়ি পেকে গেছে অনেকের দাঁত সবগুলি এখন আর নাই অনেকের চুল অনেক ফাঁকা ধরে গেছে দাড়িও ফাঁকা ধরে গেছে আমার নবী বলেছে উম্মত যাদের দাড়ি চুলগুলো সাদা রং ধরে যাদের দাড়ি চুলগুলো সাদা রং ধরে তুমি বুঝতে হবে তোমার কবরের সিগন্যাল এই দাড়ি চুল সাদা হওয়ার মাধ্যমে একটু জোরে বলি আল্লাহু আকবার আমরা পৃথিবীতে আসলাম একটা নির্ধারিত সময় নিয়ে আল্লাহ আল্লাহ এই পৃথিবীতে মানুষগুলার রঙের বাজারে পাঠাইয়া আল্লাহ বলে দুনিয়ায় আমি তোমরারে বাজার করার জন্য পাঠাইছি এই বাজার হলো আখিরাতের বাজার কবিরাজ বাজার বলেন নন্দের বাজার বলেন এই মাঝিগাছা কাজীবাড়ির মানুষগুলি যখন হাতে ব্যাগ লইয়া বাজারে যায় আসার সময় কিছু না কিছু তার ব্যাগে থাকতে হবে নাইলে তার বাজারে যাওয়ার কোনো মূল্য নাই আল্লাহ আপনারে আমারে দুনিয়ার বাজারে পাঠাইছে পরকালের বাজার করার জন্য বন্ধু পরকালের বাজার যদি না করতে পারি খালি ব্যাগ লইয়া যদি কবরের দিকে রওনা হইয়া যাই খালি ব্যাগ লইয়া যদি আজরাইলের হাতে ধরা পড়া যায় আমার নবী কয় উম্মত রে
গুনার বোঝা লয়া যদি কবরে যাস, মুনকির নকিরের সওয়াল জবাব যদি না দিতে পারো, তোমার মাটি কবরের মাটি এমন জোরে চাপা দিবে, ডাইনের মাটি বামে যাবে, বামের মাটি ডাইনে যাবে। নূর নবীজি দেখাইলেন 5 আঙ্গুল 10টা আঙ্গুল একসাথে করলে যেইভাবে একটার ফাঁকে আর একটা ঢুইকা যায়। নবী কয় উম্মত রে, কবরে মাটির চাপার সাথে হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, একটার ফাঁকে আর একটা ঢুইকা যাবে। এই দুনিয়ার বাজার পরকালের বাজার করার জন্য যদি দুনিয়ায় আমরা ঠিকঠাক মতো বাজার না করতে পারি, আল্লাহ আল্লাহ তুমি আমরার হেদায়াত করো, হেফাজত করো, জোরে জোরে বলে আমিন। ও মানুষ কই যায় রে, এই দুনিয়া ছাড়িয়া, মসজিদের ফালকি আইনা দুলা দেয় সাজায়া, মানুষ কই যায় রে, ও মানুষ কই যায় রে, এই দুনিয়া ছাড়িয়া, মসজিদের ফালকি আইনা দোলা দেয় সাজায়া, মানুষ কই যায় রে। আল্লাহ মাহফিলের উসিলায় তুমি আমাদেরকে মাফ করো, জোরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। মুআজ্জিজ হাজিরিন, আজকের এই কাজী বাড়ি মরহুম আব্দুল গফুর কাজী, ওনার স্মরণে এবং কবরবাসীদের স্মরণে এই জান্নাতের বাগানের মাহফিলে তাকরীর পেশ করে গেছেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ শাহ মখদুম, মাওলানা শফিকুল ইসলাম হাক্কানি, মাওলানা আব্দুল মবিন সাহেব সহ বাদে মাগরিব থেকে আসা পর্যন্ত শাহপুর দরবার শরীফের সিলসিলা মোতাবেক মুরিদানেরা মাহফিল পরিচালনা করেছেন। উপস্থিত আছেন ঐতিহ্যবাহী কেরানীবাড়ি জামি মসজিদের সম্মানিত ইমাম, শায়ের আহলে সুন্নাহ, নবযুগের তরুণ বক্তা হাফেজ শাকিল হুসাইন আল কাদরি আত-তাহিরি সাহেব সহ আমার সামনে বসে আছেন আমার প্রাণ প্রিয় ভাই বাবারা, কলিজার প্রিয় ভাই বাবারা, পর্দার আলের মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া করি সেই রব্বুল ইজ্জতের দরবারে যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক। ওই রব যদি আমাদেরকে শক্তি না দেয়, ক্ষমতা না দেয়, সুযোগ না দেয়, 1 সেকেন্ড এদিক সেদিক হওয়ার কোনো ক্ষমতা আমাদের নাই, তাহলে সব ক্ষমতার মালিককে আল্লাহ। আমরা এখন বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ক্ষমতার একটা পাওয়ার দেখানো হয়, তো আমরা দেখলাম এটা একেবারে সীমিত সময়ের জন্য। যে দেখায় সে হয়তো ক্ষমতাটা পেয়ে এমন কিছু পেয়ে যায় মনে হয় যেন আমি আর শেষ হব না, ঠিক এই পরিস্থিতি আমরা দেখতে পাই। অথচ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলো সর্বক্ষমতার অধিকারী, সর্বশক্তিমান, যিনি সর্ব বিষয়, যিনি স্রষ্টা, সব ক্ষমতা একসাথ করলে যার যে রব্বুল ইজ্জতের, জালালিয়াতের, কুদরতিয়াতের, রব্বুল ইজ্জতের শক্তি, সেখানে জাররা পরিমাণ ক্ষমতার পাওয়ার কারো হবে না। সেই রব্বুল ইজ্জতের কাছে আমরা কোনো ক্ষমতা দেখাইলে কোনো লাভ হবে? স্রষ্টা কোনো শেষ নাই, সৃষ্টির শেষ আছে, ঠিক কিনা বলেন? তো সেই রব্বুল ইজ্জতের দরবারে আমরা মহাব্বতে প্রাণ ভরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির উপর যিনি আমাদের আকা, মাহবুবে খোদা, শাহেনশাহে রিসালাত, শাহেনশাহে নবুয়ত, নবী দু জাহাঁ, দুই জাহানের বাদশাহ, জোরে বলি মারহাবা। আমাদের দেশে তো এখন আমার নবীকে বাদশাহ বলতে চাইবে না, মানে ক্ষমতা পাইলে
ক্ষমতা পাওয়ার আগে একটু বিলাইয়ের মতো ছিল, কিছুই কথাবার্তা একটু হিসাব করে বলতো, মাঝে মাঝে কিছু বলতো আবার চুপ হয়ে যাইত। কিন্তু এখন ক্ষমতা পায়া এখন ওপেন বলে দিচ্ছে যে নবীকে বাদশাহ বলা যাবে না। নাউজুবিল্লাহ কি পরে বলবেন? নবীকে বাদশাহ বলা যাবে না, কিন্তু তাদের নেতাকে আবার আমির বলা যাবে। আমির কাকে বলে? আমির যেই বাদশাহ সেই তো একই। তো আমির কাকে বলে? আমির বাদশাহ তো একই। ও ভাই, আপনি আমির বলতে পারবেন, আপনার ক্ষমতালোভী ব্যক্তিকে আমির বলতে পারবেন, আর আমার নবীকে বাদশাহ বলতে পারবেন না। আপনার কাছে এত আপত্তি? এই জাতীয় লোক থেকে আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করার জন্য বলে আমিন। আমাদের নবী দুই জাহানের বাদশাহ, মারহাবা কোন? জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। দো জাহানের বাদশাহ নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশাহ নবী কামলি ওয়ালা, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশাহ নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশাহ নবী কামলি ওয়ালা রে। একটু জোরে বলি আল্লাহু আকবার। সেই নবী আমাদের দুই জাহানের বাদশা, শুধু এই বাদশা নয়, আমার নবী দুই জাহানের বাদশা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। সেই নবীজির শান ও মান নিয়ে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। ও তো রাত্র তো বেশি হয় না, মাত্র 11:15 বাজে, কষ্ট হইতেছে আপনাদের। আমার শ্রদ্ধাভাজন ভাই হক্কানি ভাই অনেক সুন্দর আলোচনা করে গেছেন। তো আমিও আমার মতো করে যতটুকু পারি আপনাদের খেদমত করব, আর যত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায়। কারণ আমরা যদি মিনিমাম 12টায় যদি শুইতে পারি, আমাদের ঘুমটা মজে যায়। 1টা-2টা বেজে গেলে রাত্র শেষ, সেই ঘুম আর হয় না। এজন্য আমরা যদি 12টায় শুইতে পারি আমাদের জন্য অনেকটাই ভালো হবে। আপনাদেরকে যত তাড়াতাড়ি ছেড়ে দেব। একটু মহব্বত আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি। বন্ধু, আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করে দেয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। জোরে জোরে বলে আল্লাহু আকবার। একটু মহব্বত করে ডাক দে ইয়া রাসূলুল্লাহ। বন্ধু, আল্লাহ বলতেছেন যারা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, অথবা আমি আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল করে, এদেরকে তোমরা মৃত বলিও না। জোরে জোরে বলে আল্লাহু আকবার। এটা কোরআন শরীফের কথা। মারহাবা বলেন না বানিয়েছেন এই কোনো কথা? এগুলি আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ বিষয়। মনোযোগ, অল্প সময় কথা বলবো, কষ্ট হবে না ইনশাআল্লাহ, কষ্ট হবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়, অথবা আমি আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল করে, এদেরকে তোমরা মৃত বলিও না, আমওয়াতাল, তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়া, বরং এরা জীবিত। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন শরীফে কোনো দুর্নীতি ধরার সুযোগ আছে? কোরআন শরীফ এটা এমন এক কিতাব, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কিছুদিন আগে একটা কোরআনিক সায়েন্স, বিজ্ঞান কোরআনকে নিয়ে গবেষণা করেছে, সেই বিষয়টা পড়তে গেলাম। তো কম্পিউটার যখন প্রথম আবিষ্কার হলো,
কম্পিউটারের ভিতরে কোরআনকে যাচাই করার জন্য কম্পিউটারের ভিতরে কোরআনকে ঢুকিয়ে দেওয়া হলো। এখন সেই কম্পিউটার থেকে কোরআনের ব্যাপারে মেসেজ দিচ্ছে যে শোনো, এটা এমন এক কালাম, এটা এমন এক উসুনি কিতাব, এটা এমন এক পাওয়ারফুল কিতাব। বলে সেটার ভিতরে কি আছে? বলে এটা এমন ওজন, পৃথিবীর বয়স যদি 4060 কোটি বছর সময় হয়, পৃথিবীর কোন মানুষ যদি একাধারে 4060 কোটি বছর হায়াত পায়, আর 4060 কোটি বছর একাধারে কোরআন নিয়ে যদি গবেষণা চালায়, সাগরের মাঝে সুই ঢুকাইলে যে পরিমাণ পানি বের হবে, 4060 কোটি বছর একাধারে গবেষণা চালাইলে অতটুক গবেষণা করাও সম্ভব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না বিষয়টা? কোন মানুষ 4000 কোটি বছর হায়াত পাইব? 4004 কোটি বছর হায়াত পায়, 60 কোটি বছর কেউ হায়াত পাইব? তাইলে কম্পিউটার বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে এই কোরআনের ওজন এত বেশি, এই কোরআনের ওজন এত বেশি, যেটা পৃথিবী নয়, গোটা সৃষ্টি শুরু হইতে আল্লাহ যদি কোনো মানুষকে 4060 কোটি বছর হায়াত দেয়, আর ওই লোকটা যদি একটানা গবেষণা করে, তারপর সে একটু সাগর থেকে সুইয়ের মাথায় পানি উঠলে যতটুকু পরিমাণ, ওই পরিমাণও গবেষণা করে শেষ করতে পারবে না। এটার নাম হলো কালামুল্লাহ, এটার নাম হলো জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। তো সেই কোরআন শরীফে আল্লাহ বলতেছেন যে যারা আমার রাস্তায় ইন্তেকাল করবে তাদেরকে তোমরা মৃত বলিও না। মৃত না বলার জন্য কে ঘোষণা করে? তাহলে এখন আমরা যারা ওলিদের ব্যাপারে বিদ্বেষ করি, ওলি তো বাদ দিলাম, এখন আপনি মাজার ভাঙবেন, ভাঙ্গেন, এটা আমরাও এখানে দ্বিমত করি না। কেউ যদি মাজারের নামে ভণ্ডামি করে, আমাদের দেশে এরকমও কিছু আছে যার কারণে আমাদের হক ওলিদের বদনাম হয়। ওই ওমকে স্বপ্ন দেখছে মাজার করে ফেলছে, নাউজুবিল্লাহ বলবেন না? এগুলিতে এই বিষয়গুলো একটু সাবধান করে দেই। আমাদের কুমিল্লাতে এইগুলি আমরা সচরাচর দেখি না। যতগুলি মাজার আছে মোটামুটি আমাদের জানা মতো অধিকাংশই হক এবং হক্কানি ওলি আল্লাহদের মাজার, এবং এগুলির ইতিহাস অনেক মুরব্বীদের জানা আছে, আমরাও শুনেছি, তাদের বিভিন্ন কেরামতের প্রকাশ আছে। কিন্তু আমাদের বাংলাদেশে কিছু কিছু জেলা আছে, নাম বলছি না, যে স্বপ্নে দেখছে অমুক জায়গায় মাজার। এটা কোন ধরনের মাজার রে ভাই? তাহলে আপনি স্বপ্নে মসজিদ দেখতে পারেন না? আপনি দেখছেন স্বপ্নে অমুক জায়গায় মাজার হয়েছে, আপনি আইসা এখানে কাপড় টাকড় টাঙ্গাইয়া মাজার একটা বানিয়ে দিলেন। এরকম ইতিহাস আছে, কলা গাছ শোয়া মাজার বানায়া রাত্রের ভিতরে এটা রেডিমেডে করে বলতেছে এখানে মাজার হয়েছে। তো সব মানুষ তো দৌড়াদৌড়ি, আরে আমরা তো আবেগী মুসলমান, মানুষ দৌড়াদৌড়ি করতেছে। তো এক পর্যায়ে মানুষকে সব একরকম, কিছু ফুংনা সাংনা আছে না, এটা কিসের মাজার একটু দেখালো, এইবার খোঁড়া শুরু করছে। করতে 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 যায় দেয় কলা গাছ, মানে ফিরের নাম কি? কলা ফির, কলা গাছ ফির, ফির হইলো কলা গাছ ফির। এখন এই কলা গাছরে খেলাবত রেখে দিচ্ছেন আল্লাহ জানে। ফির হইতে তো খেলাবত লাগে, এই কলা গাছরে কে খেলাবত দিল যে মাজারে শুয়ে গেছে, আবার রাইতে রাইতে মাজার হয়ে গেছে? এগুলি ভণ্ডামি না? কিরে বাবা, কষ্ট হইতেছে আপনাদের? এগুলি বলতে হবে আমাদের, কারণ আমাদের হক্কানি ওলির দরবারদের বদনাম করছে। গৌসুজ্জামান আব্দুস সুবহান আল কাদরিকে কারো বাপের বেড়া সাহস আছে কিছু বলা? বন্দিশাকে কিছু বলা সাহস আছে? বুগদাদিকে কিছু বলা সাহস আছে? বলত দেখে তাদের বুকের ফাটা কতটুক, মাথার তো বহু ভাঙতে যায়। এদিকে একটু আঙ্গুল উঠাক দেখি, আঙ্গুল থাকবে? এদিকে একটু আঙ্গুল উঠাক, আঙ্গুল থাকবে? তো ওই ওরা ওদের জায়গায় ওইগুলি নিয়ে যে যারা ভণ্ডামি করে, এরকম কিছু আছে আমাদের দেশে, ভণ্ডামি তৈরি করে, গান বাজনা বিভিন্ন বিভিন্ন কিছু তৈরি করে 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 হক্কানি ওলিয়া উলিয়াদের আমাদের মেজবান্ডার সহ হইতে শুরু করে যত হক সিলসিলার দরবার আছে, হক ওলিদের দরবারে বদনাম হয়ে যায়। সুতরাং এই মাজার হক্কানিও আছে,
আবার এই মাজার সাজাইয়া কিছু ভণ্ডামিও আছে। তো আপনারা ভাঙ্গেন ঠিক আছে, কিন্তু দেখা গেছে হক অলিদের মাজার নিয়েও আপনারা বিদ্বেষ করেন। শুধু এটা নয়, স্বয়ং আমার নবীকে তারা মৃত বলে কি বলে না? আরে শুধু মৃত বলে না, এরকমও বলে যে এখানে নাকি কিছুই নাই। দয়াল নবীর রওজা শরীফকে ব্যঙ্গ করতে করতে এমন কথাও বলে যে এখানে নাকি কিছুই নাই। জোরে বড় নাউজুবিল্লাহ। মনোযোগ। আল্লাহ কোরআন শরীফে যে সিগন্যাল আমাদেরকে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় চলে যায়, এদেরকে তোমরা আমওয়াতান মৃত বলিও না, বাল আহইয়া, বরং এরা জীবিত। বন্ধু, এখন আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল করে এদেরকে মৃত না বলার জন্য ডিক্লার দিয়েছেন কে? এরা জীবিত এটাও বলছেন কে? বন্দিশা জীবিত এটাই আমরা বলি না, বলে আল্লাহ। সুবান শাহ জীবিত এটাই আমরা বলি না, বলে আল্লাহ। ওলিয়া উলিয়াদের দেহকে মাটি স্পর্শ করতে পারে না, ওলিয়া উলিয়াদের দেহকে মাটি স্পর্শ করতে পারে না, ও তারে মাটিয়ে খায় না, জমে অসই না তারে প্রেমিকে যে জনা, তারে মাটিয়ে খায় না, জমে অসই না তারে প্রেমিকে যে জনা। একটু জোরে বলি আল্লাহু আকবার। তাইলে এই কোরআনের আয়াত অনুযায়ী যদি আল্লাহর ওলিদেরকে মৃত না বলা যায়, আমার নবী মরে গেছে, আমার নবীরও কিন্তু শহীদের মর্যাদা আছে। আমার নবী শহীদের মর্যাদা পেয়েছেন। বলে হুজুর আমার নবী তো কেউ, আমার নবীকে কেউ হত্যা করে না, তাহলে নবীজি শহীদের মর্যাদা কিভাবে পাইলেন? এক সময় আমার নূর নবীকে বিষ খাওয়াইছিলেন, এই ওয়াজটা আমরা শুনেছি। মানে এক মহিলা আমার নূর নবীকে পরীক্ষা করার জন্য নবীজির দরবারে গোশতের ভিতরে, ওই বকরির গোশতের ভিতরে বিষ মাইকা নিয়ে আসে আমার নবীকে পরীক্ষা করার জন্য। মহিলার উদ্দেশ্য হইল যদি তিনি নবী হয় তাকে এই বিষে ধরবে না, যদি তিনি নবী হয় তাকে এই বিষে ধরবে না। এই আমার নবীর পরীক্ষা করার জন্য নূর নবীর সামনে যখন বকরি নিয়ে আসে, গোশত নিয়ে আসে, আমার পেয়ারা রাসূল এই বকরির গোশত নবীজি আনতে দেরি, আমার নবী খাইতে দেরি করলেন না। বিনা দ্বিধায় বিনা সংকোচে নবীজি যখন বকরির গোশত খাইতে শুরু করলেন, এখানে আরেকটা মজার বিষয় আছে। এরে মহিলা কয়, হুজুর আপনি একা খাইলেন, তাদেরকে খাইতে দিলেন না কেন? কয় আমি আমার সামনে যখন বকরির গোশত হাজির করছো, ওই বকরির গোশত গুলি থেকে আমি নবীকে সিগন্যাল দেয় তাদের সাথে বিষ মিশ্রিত আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী, পাথর নবীর সাথে কথা বলে, গাছ নবীর সাথে কথা বলে, মাছ নবীর সাথে কথা বলে, হরিণী নবীর সাথে কথা বলে। ও মাঝি গাছার হাজিরা, যারা মক্কা মদিনায় গেছো, মদিনায় যাইয়া উহুদের প্রান্তরে যাইও। উহুদের প্রান্তরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে শোয়া, 70 জন সাহাবী যেখানে শোয়া, ওই বেষ্টনীটার ডান পাশে উহুদ পাহাড় দেখা যায়। ওইখান থেকে উহুদের একটা দৃশ্য দেখা যায়। উহুদ পাহাড়টা দুই ভাগ, মাঝখানটা ফাঁকা। যারা হজ করছেন যদি দেখেন তাদের মনে পড়ে গেছে, আমিও গিয়ে দেখেছি এই বছর। ওই উহুদ পাহাড়ের উপরে তাকাইলে দুইটা দিমা পাহাড়ের দুই দিক মাঝখানে ফাঁকা দেখা যায়। কেন এইটা ফাঁকা? আমরা তো উহুদের যুদ্ধের ইতিহাস পড়েছিলাম, উহুদের যুদ্ধের ইতিহাস পড়েছিলাম। আমার নূর নবীরা যখন কাফেররা আক্রমণ চালাইছে, উহুদ পাহাড় দুই ভাগ হইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাদের ভিতরে প্রবেশ করেন। উহুদ পাহাড় দুই ভাগ হইয়া আমরার নূর নবীরে আশ্রয় দিছে। সুবহানাল্লাহ। এখান থেকে দেখা যায় আর পৃথিবীর সব পাহাড় একরকম। উহুদের দিকে তাকাইলে মনে হয় যেন
একটা নূর ঝলমল করতেছে। কারণ কি জানেন? আমার নবী বলছে এই উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি, এবং উহুদ পাহাড় জান্নাতি। সূরা কোন সুবহানাল্লাহ। কিরে কিরে কিরে, নবীর ভালোবাসা বলে তোমরা কোরআন হাদিসে পাও না, অথচ আমার নবী কয় পাহাড়, মানুষ না, মানুষ তো পরের কথা, পাহাড় নবীকে ভালোবাসে, আমার নবী জান্নাতি ঘোষণা দিয়ে দিছে। আর সেই উহুদ পাহাড়ের দিকে হাজীদের মনে পড়ে যাচ্ছে, এটার দিকে তাকাইলে কি যে এক মায়া, কি মমতা এই পাহাড়ের দিকে আল্লাহ দিয়ে দিলেন। অথচ এটার একমাত্র কারণ উহুদ আমার নবীকে ভালোবাসে, নবী উহুদকে ভালোবাসে, উহুদ নূর নবীকে ভালোবাসে। আর আমার নবী দুনিয়া থাকতে ঘোষণা করে গেছে এই উহুদ পাহাড় জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তো বকরির গোশত তো আমার নবীকে বলে দিয়েছে অলরেডি, তারপর আমার নবী খেয়ে নিলেন। কারণ আমার নবী জানে এই মহিলা নবীকে পরীক্ষা করার জন্য আসছে, নবী এগুলি ফিরিয়ে দিবে না, তাকে তার পরীক্ষা আমার নবী, সে পরীক্ষা আমার নবীকে পরীক্ষা বানাইলেন, আমার নবী সেটা খেয়ে নিলেন। তো এক সময়, সেই সময় আমার নবীও সবসময় দোয়া করতেন যে আমার নবীকে শহীদের মর্যাদা, আমার আল্লাহ এই দোয়াটা কবুল করেছেন। আমার নবী পৃথিবীতে আসার আগে, পৃথিবী থেকে বিদায়ের আগে আমার নবী খুব কঠিন অসুস্থ হয়েছিলেন। এক সময় আমার প্রিয় নবীজির ওই যেই বিষ মিশ্রিত খাবারটা খাওয়াইছিলেন আমার প্রিয় নবী দুনিয়া থেকে বিদায়ের আগে, সেই যন্ত্রণাটা আমার নবীর কিছুটা উপভোগ করিয়ে আল্লাহ, কারণ কাউকে যদি বিষ খাওয়াইয়ে মারা হয় এটা শহীদের দরজা। যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ আপনাকে কেউ যদি মেরে ফেললো না, আমি আপনাকে হত্যা করলাম বিনা দোষে, অথবা কোনো কিছু খাওয়াইয়া মেরে ফেললাম, অথবা পাশ লাগাইয়া মেরে ফেললাম, এটা কি? আমি আপনাকে হত্যা করলাম, অথচ আপনি শহীদের দরজা পেয়ে যাবেন। ঠিক সেইভাবে আমার প্রিয় নবীকেও আল্লাহ শহীদের দরজা দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। ওইটা ওই আমার নবীকে বিষক্রিয়া ধরতো না, আমার নবীকে কখনো ধরবেও না। তো বিষক্রিয়া যদি মানুষ পৃথিবী থেকে বিদায় হয়, সেও শহীদের দরজা পায়। এখন আমার নবীকে ওই মহিলা খাওয়াইছে, আমার আল্লাহ এইটাকে উসিলা কইরা, ওই বিষক্রিয়াকে উসিলা কইরা পৃথিবী নবী বিদায় হওয়ার আগে আমার নবীর মাঝে এটা একটু অনুভব করাইয়া আমার নূর নবীকেও শহীদের মর্যাদা দান করাইয়া দিছে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য এই আয়াতে কারিমায় আল্লাহ বলে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। তোমরা যারা আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গেছে, যারা আমি আল্লাহর রাস্তায় কোরবান হয়ে গেছে, তোমরা তাদেরকে কখনো মৃত বলিও না, তোমরা তাদেরকে কখনো মৃত বলিও না। তাইলে বোঝা গেল আমাদের প্রিয় নবী কখনো মৃত বলা তো দূরের কথা, আমাদের নবী হইল হায়াতুন নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? আওয়াজে বোঝা যায় না? একটু একটু সন্দেহ আছে নাকি? সন্দেহ তো থাকবে। যে শায়েকরা ওয়াজ শোনেন মাশাআল্লাহ দিলে, বড় শায়েক, শায়েকে আলা, শায়েকে মুকাররম, জাহেলদের ওয়াজ শুনে শুনে আমরা আজকে আমার নবীর শানে গুস্তাখি করি। বক্তা ওমা এটা অনেক বড় হুজুর, কিন্তু সেদিন আমার নবীর লোকে বেয়াদবি করছে, এটা আমার মাথায় নাই। আমি বলি না, উনি ঠিক আছে, আমার নবীর শানে বেয়াদবি করছে, সেটা আমি কি করি না, আমার কোনো ফিল হয় না, কিন্তু ব্যক্তিকে আমি জান দিয়ে ভালোবাসি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি আর যাকে তো হাডলাইনে কথা বলতে যাচ্ছি না, এতটুকুই বলবো, রাসূলুল্লাহ শানে কেউ যদি যাররা পরিমাণ গুস্তাখি করে তার ঈমান আর নসিব হবে না। এই রাস্তা বন্ধ, একেবারে বন্ধ, সিল মোহর পড়ে যাবে। কাফের মুসলমান হবে, খ্রিস্টান মুসলমান হবে, ইহুদি মুসলমান হবে, নাসারা মুসলমান হবে, ইসকন মুসলমান হবে, হিন্দু মুসলমান হবে, বৌদ্ধ মুসলমান হবে। রাস্তা খোলা আছে, গুনাহগার গুনাহ মাফ হবে, রাস্তা খোলা আছে, বেনামাজি মাফ পাবে, রাস্তা খোলা আছে। কিন্তু দুশমনে রাসূল কখনো ক্ষমা পাবে না। যদি রাসূলুল্লাহ শানে কোন কাজে, কোন কথায়, কোন লিখনিতে একবারও যদি বেয়াদবি করে, এক সেকেন্ডের জন্য যদি বেয়াদবি করে, এই নসিবে আর ঈমান নসিব হবে না, চির জাহান্নামী হয়ে যাবে। এটাই হলো আমাদের প্রিয় নবীর শান। জোরে বলি আল্লাহু আকবার।
এটা কত কঠিন বিষয় না? তাহলে আমরা এই কথা মনে করেন না যে হুজুরে নামাজ না পড়ার জন্য বলছে, না এটা না, মাসালা বুঝবেন। 100 বছরে কেউ যদি নামাজ না পড়ে তাকে বেঈমান বলা যাবে না। আপনি বড় বড় মুফতি সাহেবান যারা আছে তাদের কাছেও ফতোয়াটা জেনে নিয়েন, নামাজকে অস্বীকার করলে সে বেঈমান হবে, কিন্তু কেউ যদি নামাজ অস্বীকার করে না কিন্তু সে পড়ে না, 100 বছরও যদি একটানা কেউ নামাজ না পড়ে সে বেঈমান হবে না। ঠিক তদ্রুপ 100 বছর একটানা কেউ নামাজ পড়লো, 100 বছর একটানা কেউ নামাজ পড়লো, 100 বছরের মাথায় গিয়ে 1 সেকেন্ডের জন্য রাসূলুল্লাহ সামনে বেয়াদবি করলো, সাথে সাথে তার 100 বছরের বন্দেগী শ্রেষ্ঠ হবে, সে চিরকালের জন্য জাহান্নামে হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। অর্থাৎ রাসূলুল্লাহ শানে গুস্তাকি লক্ষ বছরের বন্দেগী দুলিশাত হয়ে যাবে, যা হয়েছিল শয়তানের। শয়তান কিন্তু তাওহীদবাদী ছিল। শয়তান কি আল্লাহকে মানে নাই? তো আল্লাহকে মানাই তো মানে তাওহীদবাদী। আর এখন আমাদের বর্তমানে বাংলাদেশের স্লোগান দেয় তাওহীদি জনতা, তাওহীদের জনতা। ওরে ভাই, রেসালাত ছাড়া কখনো তাওহীদি জনতা হতে পারে না রে। রেসালাত ছাড়া না রে একবার কখনো আসতে পারে না, কারণ আল্লাহ তো এই রাস্তা বন্ধ করে দিছে। আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটা নাজিল করছে আল্লাহ একের, আল্লাহ যে এক, আল্লাহর যে কোনো কি নাই, শরীক নাই। আল্লাহ শরীক আছে? আপনারা কষ্ট পাইতেছেন নাকি? হ্যাঁ, ক্যাম্প শরীফ দিয়ে দেব অল্প সময়। আল্লাহর কি কোনো শরীক আছে? আল্লাহর মতো কেউ আছে? তো আল্লাহর মতো কেউ নাই। এই সূরা দিয়ে আল্লাহ কি দিবেন? পরিচয় দিতেছেন। আল্লাহ কোনো কিছুর মতো না, গাছের মতো না, স্বর্ণের মতো না, পাহাড়ের মতো না, সূর্যের মতো না, চন্দ্রের মতো না। আল্লাহ আল্লাহ, মানে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর কোনো কি কোনো শরীক নাই। এই সূরা দিয়া আল্লাহ আমাদের মাঝে মেসেজটা দিয়া দিচ্ছেন। এখন এই মেসেজ দেওয়ার আগেও আল্লাহ বলতেছে কুল। কুলকে এই কুলফল্লাহ সূরার ভিতরে আগের শব্দটা প্রথম কি কুল না? কুল আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ, প্রথম শব্দ কি কুল আসেনি? এখন কুলকে আমরা দেশে পোস্টারগুলি মাঝে মাঝে নারে সালাত লিখবে না, শিরক হবে, বেদাত হবে, লেখা যাবে না। অথচ আল্লাহ এক, আল্লাহর পরিচয় দিতে গিয়েও আল্লাহ শানের সালাত দিয়ে শুরু করেছেন। কুলকে কুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কি ডাইরেক্ট বলতে পারতো না? আল্লাহর কাছে কি ক্ষমতা আছে না নাই? আল্লাহ কি বলতে পারতো না এই শোন আমি আল্লাহ এক? এটা কি আল্লাহর ক্ষমতা বলার আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? কিন্তু আল্লাহ তো এভাবে বলেন না। আল্লাহ বলছেন কুল, হাবিব আপনি বলেন। সুবহানাল্লাহ কি পরে কইবে? দেখছেন আমার আল্লাহ আল্লাহর পরিচয় দিতে গিয়া বন্ধু মুস্তাফাকে সামনে রেখে দিলেন। আল্লাহর পরিচয় দিবে যিনি এমন সত্তা যার কোনো শেষ নাই, ক্ষয় নাই, যিনি রহমান রহিম সত্তার, সেই সমাজ যার কোনো জন্ম নাই, যিনি কাউকে জন্ম দেয় না, কারো থেকে জন্মগ্রহণ করে নাই, সেই সুপ্রিম পাওয়ার আল্লাহ তিনিও যখন তার পরিচয় দিতে শুরু করলেন সৃষ্টির কাছে, তিনার হাবিবের মাধ্যমে পরিচয় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা দেশের মোল্লা মৌলবীরা আমার নবীকে ক্রস করে দিয়া তাওহীদের পরিচয় দিতে চায় না, হবে না। এটা কি হবে জানেন? ওই যে শয়তান তাওহীদের প্রতি তার যথেষ্ট বিশ্বাস আছিল বিদায় সে 6 লক্ষ বছর ইবাদত করছে, নালে করতো নাকি? শয়তান 6 লক্ষ বছর ইবাদত করছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছিল বিদায় তো, নালে তো সিজদা করছে কারে? আল্লাহকে সিজদা করছে না। তো আল্লাহকে সিজদা করা মানে সে তাওহীদের উপরে তার বিশ্বাস ছিল। এত বিশ্বাস থাকার পরেও সে কেন শয়তান হয়ে গেল? সে কেন কাফের বেঈমানদের অন্তর্ভুক্ত হয়ে গেল? সে শানের সালার সাথে গুস্তাখি করেছে। হুজুর শানের সালাত কি ওই আদম সফিউল্লাহকে সিজদা করা? হ্যাঁ, এটার ভিতরে একটা গোপন রহস্য আছে। আদম তো তখনও আদম সফিউল্লাহ হতে পারে নাই, আদম তো তখনও আলোকিত হতে পারে নাই যতক্ষণ না নূরে মুহাম্মদী তার ভিতরে না আসে। জোরে বল সুবহানাল্লাহ। আদমের ভিতরে নূরে মুহাম্মদী আসে তো আদম দামি হয়ে গিয়েছে। মূলত শয়তান সেই দিন আদম তো মাটির দেহ, না না আদমকে অস্বীকার করে নাই,
শয়তান মূলত আমার প্রিয় নবীকে অর্থাৎ শানে রিসালাতকে অস্বীকার করার কারণে তার 6 লক্ষ বছরের তাওহীদের বন্দেগী আল্লাহ শেষ করে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরাও যারা রিসালাত বাদ দিয়ে শুধু তৌহিদি জনতা পোস্টারে নারে রিসালাত লিখবে না, মেম্বরের সুদখোরের নাম জায়গা হয়, ঘুষখোরের নাম পোস্টারে জায়গা হয়, মেম্বরের নাম জায়গা, চেয়ারম্যানের নাম জায়গা, মোল্লার নাম জায়গা, আমার মতো ফাতি মৌলবীর নামও পোস্টারের ভিতরে উঠে। আল্লাহর নাম তো উঠছে, মাঝখান দিয়ে আমার নবীর নামটা নাই। আচ্ছা ভাই, বিবেকটা দেখেন, একটু হিসাব মিলাই দেখেন তো এটা কেন 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 এটা সবার নামটা দিলা, কারো নাম সেরে কইলো না, শুধু আমার নবীর নামটা দিলে সেরে কইব। হিসাব দেখছেন দুশ্মনী কোন জায়গায়? তার মানে আমরা রোগ ধরতে পারছি, অন্য কিছু না। তোমাদের দুশ্মনীটা হইলো আমার প্রিয় নবীর সাথে, তোমাদের দুশ্মনী হইলো আমার প্রিয় নবীর সাথে, তোমাদের দুশ্মনী হইলো আমার প্রিয় নবীর শান ও আজমতের সাথে। তোমরা আসলে আসলে আমার নবীর শানটাই দেখতে চাও না, নাইলে একটা পোস্টারে সুদখোরের জায়গা দিলা, ঘুষখোরের জায়গা দিলা, চোর বাটপারের নাম উঠাইলা, মোল্লা মৌলবীর নাম উঠাইলা, কত ফিসাবের নাম উঠাইলা, তোমার ফিসাবের নাম উঠাইলা, হুজুরের নাম উঠাইলা, আমিরের নাম উঠাইলা, নারে তাকবীর তো আছে, শুধু মাঝখানে আমার নবী নাই। এরকম পোস্টার আছে না নাই? এরকম স্লোগান আছে না নাই? সাবধান হয়ে যান। ছোট পরিসরে মাহফিল, এত হার্ড কথা বলা ঠিক হয় না। তারপরে অনেক তরিকতের ভাই বাবারা, মাঝিগাছা বিশাল এক গ্রাম, যদি আপনি বলেন যে মাঝিগাছা যাবেন, আপনি যদি ঠিকঠাক না বলতে পারেন যে আপনি কোন মাঝিগাছা যাবেন, উত্তরে না দক্ষিণে না পশ্চিমে, আপনি বিপদে পড়ে যাবেন। মাশাআল্লাহ। সবচেয়ে ভালো লাগে আপনাদের একটা বৎসরের জুলুস হয়, এই যে আমার বাবারা সবাই জুলুসে যায়, আমিও সেখানে আসি, সেখানে আমিও আসি। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় নবীর আগমনে, আমার নবীজির শানে যত বেশি বেশি করে নবীজির শানে মাহফিল, মিলাদ, দুরুদ সালাম করা যায়, এটা আমাদের জন্য লাভবান হবে। আমাদের ঈমানকে আমরা মজবুত করতে পারবো। আমার প্রিয় নবীর শান মান গাওয়ার মাধ্যমে আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina Maulana wa ala ali sayyidina Maulana। আমাদের প্রিয় নবী রওজা ফাকে জিন্দা এই মর্মে কয়েকটা হাদিস বলে শেষ করে দেব। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, قال قال رسول الله صلى الله عليه وسلم اكثر الصلاه علي يوم الجمعه فانه مشهود تشهده الملائكه وان احدا لن يصلي علي الا عرضت علي صلاته حتى يفرغ منها قال قلت وبعد الموت قال وبعد الموت ان الله حرم على الارض ان تاكل اجساد الانبياء فنبي الله حي يرزق رواه ابن ماجه। জোরে জোরে বলে মারহাবা। এই হাদিসটা ইবনে মাজাতে আছে এবং মিশকাতে আছে। আমার ঘরে ইবনে মাজা নাই, তবে মিশকাত আছে। হাদিসটা আমি ভেঙে রেখেছি, মানে এটা তো বাংলা, মেশকাতের মেন কিতাবটা আমার ঘরে আছে। এই হাদিসটা আমি ভেঙে রেখেছি মেশকাতের 121 পৃষ্ঠায়, অর্থাৎ মূল কিতাব যেটা, বুঝতে পারছেন? এখন যেই মৌলবী যেগুলি বুকে হাত দিয়া মাথায় হাত দিয়া নামাজ পড়ে, এদেরকে যদি বলি যে মূল কিতাব দেখো, এরা 14 গোষ্ঠী, এদের মৌলবীরাও মূল কিতাব দেখে না, এরা বাংলা পড়ে পড়ে মানুষগুলোকে ধোঁকা দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। অথচ আমাদের নবী জিন্দা, আমাদের নবী হায়াতুন নবী, এই বিষয়টা এরা দেখে না। দেখবে কোত্থেকে? এরা তো দালালি করে তাদের ব্যক্তির,
দালালি করে তারা দলের, এরা নবীর দালালি করে না। আমরা আমার নবীর দালালি করি। আমরা কোন সরকার, কোন ব্যক্তি পূজারি করি না। কারো সময় কেউ বলতে পারবে না আমরা দালালি করলে আমার প্রিয় নবীর দালালি করি, কোন ব্যক্তির দালালি করি না। এই জন্য আমরা ভয়ে দৌড়াই না, ফালাইও না। কারণ যারা নবীর দালাল এরা দুনিয়াও দামি, আখিরাতেও দামি। যারা নবীর দালাল এরা দুনিয়াও সম্মানী, আখিরাতেও সম্মানী। আর যারা দলের দালালি করে, ব্যক্তির দালালি করে, নেতার দালালি করে, এরা দুনিয়া অপমান, আখিরাতেও অপমান। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা জুমার দিনে আমার উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। জুমার দিন কোন দিন? কোন দিন? আমার নবী বলতেছেন দুরূদ শরীফ কোন দিন বেশি পড়ার জন্য? জুমার দিন। নবীজি ঘোষণা করেন তোমরা আমার জুমার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। কেন? শুক্রবারের দিন তোমরা দুরূদ শরীফ পড়বা, কারণ শুক্রবারের দিনে বিশেষ কিছু ফেরেশতা উপস্থিত হন। তোমরা যে কেহ আমার প্রতি দুরূদ পাঠ করো তার দুরূদ আমার নিকট পেশ করা হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন অনেকে কইবেন হুজুর আপনার এখন নবী আসতে পারে, নবী কবরে আসে, তো নবীর দুরূদ আমাদের দুরূদ আবার ফেরেশতারা পৌঁছিয়ে দেয়, এটা আবার কেমন কথা? হ্যাঁ, হাদিস শরীফে আছে, এটাও ঠিক আছে। আবার আমার নবী আরেক জায়গায় বলেছেন যে সাহাবী প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার উপর দুরূদ শরীফ পড়ব, তো ঠিক আছে পড়ব, আপনি ইন্তেকালের পরে আপনার কাছে কিভাবে দুরূদ শরীফ যাবে? তখন আমার নবী দুইটা উত্তর দিয়েছেন। একটা প্রশ্নে যে হুজুর আপনার কিভাবে আমরা আপনার উপর দুরূদ শরীফ পড়ব, বা আপনি কিভাবে শুনবেন? তখন আমার নবী বলছেন শুনো, কোন উম্মত যদি আমি নবীর উপর মুহাব্বতে দুরূদ পড়ে, কিসে কিসে? মুহাব্বতে দুরূদ পড়লে আমি নবী এই দুরূদ নিজের কানে শুনি। আমার নবীর নিজ কান মোবারকে কি করে? শুনবে। যারা আমার নবীর মুহাব্বতে দুরূদ শরীফ পড়ে, আপনার আওয়াজ যদি নূর নবীর কান মোবারকে যায় আর পড়তে 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 একবার যদি নূরের পর্দাটা উঠে যায়, আয় হায় হায় হায়, একবার যদি এই নূরের পর্দা উঠে যায় আর দিদারে রাসূল যদি হয়ে যায়, দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আরে সিদ্দিকে আকবরের দাবি দেখবে যদি একবার নবী, জীবনে আর দুঃখ থাকবে না, ওরে থাকবে না। শাফায়াত করবে শাহে মদিনা, ওরে যে মদিনা যাইবে আমার নবীর দিদার পাইবে। বাইরে যে মদিনা যা আমার নবীর দিদার পাইবে, শাফায়াত করবে শাহে মদিনা। হাদিসে ফাকের বর্ণনা পাগল জানো না, হাদিসে ফাকের বর্ণনা। ওরে মায়া ডেকে কয় যদি নবীজির একবার দিদার হয়, হায়রে মায়া ডেকে কয় যদি একবার নবীর দিদার হয়, কলিজা কাটলে ওঠে আর পাইবে না, মনে রে পাইবে না। শাফায়াত করবে শাহে মদিনা। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় নবী কয় উম্মত রে, যদি আমি নবীর উপর যারা মুহাব্বতে দুরূদ পড়ে, আমি দুরূদের আওয়াজ নিজের কান মোবারকে শুনি, যদিও এটা মাঝি গাছা হোক। অবিশ্বাস আছে না? আমার নবী কি বলছে? বাংলাদেশ আমার দেশ থেকে দূরে, আমি এটা শুনতাম না। মাইকের আওয়াজ আজকে যেতটুকু আছে অতটুকু আওয়াজ যাবে, এটা স্বাভাবিক, ঠিক কিনা বলেন? এটার একটা যতটুক এটার পাওয়ার অতটুক আওয়াজ যাবে, এটা মাইক, এটা মাইকের ধর্ম। কিন্তু আমার প্রিয় নবী একথা তো বলে নাই যে না বাংলাদেশ একটু দূরে তো এটা আমি শুনবো না। এটা আছে নাকি হাদিস শরীফে? না না, এটা নাই। আমার নবী বলছে হে সাহাবী শুন, নবী ১৫০০ বছর আগে জবান থেকে যেটা বের করেছে এটা কিয়ামত পর্যন্ত দলিল হয়ে গিয়েছে, দলিল হয়ে গিয়েছে। কারণ
প্রিয় নবী কখনো আল্লাহর ডিগলার ছাড়া একটা কদম নবী লড়তেন না। যেরকম সুবহানাল্লাহ। আমার পেয়ারা রাসূল বলে, সাহাবীরে, যারা আমি নবীর উপর মুহাব্বতে দরুদ পড়বে, ওই দরুদের আওয়াজ আমি নবী নিজের কান মোবারকে শুনি, আমি নবী তাকে চিনি। হায় হায়, আমি নবী তাকে চিনি। আমার নবী যদি এই পাগলার আরে চিনে, নবীর উপর মহব্বতে দরুদ পড়ার কারণে একদিন না একদিন আমার নবীর দিদার নসিব হয়ে যাবে। আর যদি দুনিয়ায় দিদার নাও হয়, ওই পাগলাদেরকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বইলা কবরে রাখতে দেরি আমার নবী কবরে হাজির হবে। ওই পাগলারা নূর নবীর কবরে চিনতে পারবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তো আমার নবী কয়ে, উম্মত শোনো, শুক্রবার বেশি বেশি দরুদ শরীফ পড়ো। বিশেষ কিছু ফেরেশতা আছে, তারা আমার কাছে দরুদ পেশ করে। আপনার তখন সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরও কি আমরা দরুদ শরীফ পেশ করব? আমার নবীজি ফরমান, ইন্তেকালের পরেও তোমরা আমার নিকট দরুদ পড়ো, কেননা নিশ্চয় আল্লাহ তাআলা জমিনের জন্য আম্বিয়া কেরামের দেহ মোবারক বক্ষণ করা হারাম কইরা দিছে। আপনারা মনে হয় বুঝেন নাই বিষয়টা। জোরে কোন আল্লাহু আকবার। এটা কি জমিন? জমিনের ভিতরে সবাইরে শোয় না, সবাইরে তো শোয় নাকি? আমার নবীকে যখন প্রশ্ন করছে, হুজুর আপনার ইন্তেকালের পরেও কি আমরা দরুদ শরীফ পড়বো? সাহাবী প্রশ্ন করছে, হুজুর আমরা কি আপনার ইন্তেকালের পরেও দরুদ শরীফ পড়বো? তখন আমার নবী বলছেন, ইন্নাল্লাহ, এটা আমার নবী বলতেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা। ইন্না কি? ইন্না কোন কাজে ব্যবহার হয়? ইন্না কেন ব্যবহার হয়? আপনি যদি বলেন, এ কুদ্দুস মিয়া, তুমি মাঝিগাছা বাজার থেকে ফাললে এক বিরা ফান আইন, ঠিক আছে না? আবার যদি জিনিসটার বেশি দরকার হয় তাহলে কি এমনি কমো? যদি জিনিসটার বেশি দরকার হয় তাহলে কি এমনি বলবো? যদি বেশি দরকার না হয়, বলে, এ কুদ্দুস মিয়া, তুমি তো বাজারে যাইতেছো, আসার সময় ফাললে আমার নামে 2 কেজি ফান আইন। এটা হলো এক স্বাভাবিক, ফাললে আনবে, না ফাললে নাই। কিন্তু আমার প্রিয় নবী, আপনি যখন আবার কোনো কিছুর বিশেষ প্রয়োজন হবে, তখন আপনি, এই ভাই নিশ্চয়ই তুমি জিনিসটা আইনো, এভাবে বলবো না। যদি আমার বিশেষ প্রয়োজন হয়, আমি বলবো, ভাই নিশ্চয়ই তুমি জিনিসটা আনবা, এটা আমি এভাবে বলবো। ঠিক আরবিতে যখন ইন্না আসে, ইন্না শব্দ যখন ব্যবহার হয়, তখন এটা তাগিদের সহিত ব্যবহার হয়, এবং এটা এমন শব্দ ব্যবহার হওয়ার কারণে বোঝা যায় এটা গুরুত্বপূর্ণ এবং এটার তাগিদ বেশি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমার নবী যিনি কখনো মিথ্যা কথা বলে, হায় হায়, তো তিনি যখন ইন্না বলতেছেন, ও তিনি ইন্না বলতেছেন, সে ইন্নার ভিতরে কোনো বেজাল থাকবে? আমার প্রিয় নবী বলে, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা হারামা আলাল আরদি, এই আরব মানে জমিন, হারাম মানে নিষেধ। প্রিয় নবী কয়, উম্মত রে, এই জমিনকে আল্লাহ নিষেধ করে দিছে। শুধু নিষেধ না, হারামা, হারাম করে দিছে। জমিনকে নবীদের দেহ স্পর্শ করতে পারবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ দালাল মৌলবীরা, তোমরা কেমনে কোন নবী পয়রা পচা গেছে, নবী নাকি মাটির সাথে মিশে গেছে, এমন ওয়াজ করে। কেউ যদি বলে জিন্দা নবী, কয় ওই নবীরে বলে তালাক দেয়। এটা আজ থেকে একটা কাইল্লা এক ফাড়া তার কাছে শুনছিলাম। আজ থেকে আরো 5-6 বছর আগে নতুন করে কিছুদিন আগে আরেকটা আমদানি হয়েছে। কয় নবীরে যারা জিন্দা কইব, এই নবী বলে হ্যাঁ মানে না। বলে আমি বলি হ্যাঁ ভাই ঠিক আছে, তো তোমার ঈমান যেমন তোমার বিশ্বাসও তেমন। আমার ঈমান নবী জিন্দা, আমি নবীরে জিন্দা মানি। তোর ঈমান নবী জিন্দা না, তুই নবীরে জিন্দা মানুষ না। তাইলে মরা নবী তুই মানো, তোর ঈমানও মরা। আমরা নবীরে জিন্দা মানি, আমরার ঈমানও জিন্দা। সুবহানাল্লাহ।
আমার প্রিয় নবী, এটা মেশকাতে আছে, ইবনে মাজাতে আছে। নবীজি বলে ইন্নাল্লাহা নিশ্চয় হারামা আলাল আরদি জমিনকে হারাম করে দিছে আনতা আকুলা আজসাদাল আম্বিয়া। জাসাদ মানে হইল দেহ, বডি, আরবিতে বলে এটাকে আজসাদুল আম্বিয়া। নবী কয় আম্বিয়াদের দেহ মাটিয়ে স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিছে। রে মাঝি গাছার জ্ঞানী গণী সুশীল সমাজ, নবীদের দেহ যদি মাটিয়ে স্পর্শ করা হারাম করে দিতে পারে, তাইলে আমার নবী যে মেসেজ দিছে আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী রওজা ফাঁকে তাদের মাটিয়ে তাদেরকে ছুঁইতে পারে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মেরাজে যাওয়ার সময় দেখে মুসা নবী রওজায় দাঁড়ায়া নামাজ পড়ে। জিন্দা না মুর্দা? আয় আয় আয়। তাহলে এইভাবে মুসা নবী যদি রওজায় জিন্দা থাকতে পারে, মুসা নবী আমরার নবীর উসিলায়, ইউসুফ নবী আমরার নবীর উসিলায়, আমার নবীর উসিলায় মুসা কালিমুল্লাহ হইছে, আমার নবীর উসিলায় ঈসা রুহুল্লাহ হইছে, আমার নবীর উসিলায় ইসমাঈল জবিউল্লাহ হইছে, খলিলুল্লাহ হইছে। আর আমার নবীর শান তো আরো কত উঁচা, আমার নবীর শান আরো কত উঁচা। আমার নবী বুঝাইয়া দিলেন, না রে না পাগলা দুরূদ শরীফ পড়, আমি থাকতে যেমনে ফরজ, আমি বিদায় হইয়া যাওয়ার পরেও পড়বে, আমি বিদায় হইয়া যাওয়ার পরেও পড়বে। আমার নবী অন্য জায়গায় হাদিস শরীফে বলছে, রে উম্মতরা শোন, তোরা যদি আমি নবীর রওজা জিয়ারত করতে আসবি, আমি তোদেরকে বলে দিলাম আমি ইন্তেকালের পরেও যারা আমার রওজা জিয়ারতে আসবে, তোরা মনে করবে আমি নবীর হায়াতে জিন্দেগিতে তোরা আমার জিয়ারত করছ। পাগলাটি ঘুমায় গেছে, কেয়াম দিয়ে দিতেছি, খুশি হয় না। আমরা নবী এখন দুনিয়ার এই আমরা বাস্তবে আমরা নবীকে দেখতেছি, নবী হায়াত, নবী জিন্দা, নবীটা ঠিক আছে, কিন্তু আমাদের চোখের আড়ালে চলে গেছে না, আমরা নবীকে দেখতে পাচ্ছি, কিন্তু নবীর সান্ত্বনাটাকে আপনি বুঝতে পারছেন? আমার নবীকে এখন আছে, আমার নবীকে পাগলারা শোন, তোরা যদি আমি নবীর রওজা জিয়ারত করতে আসস, তাহলে তোরা মনে করবি যে আমি নবীর হায়াতে জিন্দেগিতে সাক্ষাৎ করা যে পরিস্থিতি, তোরা সেটা ভেবে নিবি যে আমি নবীর সাথে হায়াতে জিন্দেগিতে জিয়ারতের মাধ্যমে সাক্ষাৎ করে গেলি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার নবী হজ করলে জান্নাতের গ্যারান্টি নাই, নামাজ পড়লে জান্নাতের গ্যারান্টি নাই। না না না, পৃথিবীর কোন ফুকায়ে কেরাম, কোন ইমামগণ, সাহাবাগণ, তাবিগণ এমন দলিল কেউ লিখে যাইতে পারে না যে নামাজ পড়লে জান্নাত, হজ করলে জান্নাত। অথচ নবীজি গ্যারান্টি দিয়ে যায়, আমি নবীর রওজা জিয়ারত করলে তোর জন্য শাফায়াত করা আমি নবীর উপর ওয়াজিব। সূরা কোন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, দেখেন আজ সাদাল আম্বিয়া দেহকে বক্ষণ করতে পারবে না, মাটি হারাম করে দিয়েছে কে? এরপরে নবী বলছেন ফানাবিউল্লাহ হাইয়ুন ইউরজাকু। আল্লাহর নবীরা শুধু জীবিত না, তারা জীবিত অবস্থায় রিজিক প্রাপ্ত হয়। মোল্লা সাহেব শুধু যে তাফসীর করে বাবা, এরারে যদি আমরা উস্তাদের সামনে 10টা মিনিট দাঁড় করান যাইতো, তাহলে বোঝা গেল তার কতটুক তাফসীর ভিতরে আছে। 5 মিনিট আমরা এক ধরেন না, কুমিল্লা আলিয়া তো আমাদের বেশি দূরে না, জামিয়াবাদ দিলাম, কাদরিয়াবাদ দিলাম, আমাদের কুমিল্লা আলিয়া একটা শিক্ষকের সামনে ওই ধরনের শায়েক কলার মলার 5 মিনিট দাঁড়িয়ে কথা বলতে পারবে না। লিখে নিবেন, 5 মিনিট কথা বলতে পারবে না। বোকা মানুষগুলাকে একসাথ করে কয় আমি উম্মত শায়েক তাফসীরের কোরআন। কিসের তাফসীর? তাফসীরের নামে এই দেশে যতটা ধোঁকা মানুষকে দিয়েছে আর কোন জায়গায় মানুষ এত ধোঁকা খায় না। তাফসীরের নামে
মাহফিলে লিখেছে তাফসীরুল কোরআন, অথচ স্টেজে উঠা রাজনীতির বক্তব্য, রাসূল মরে গেছে, রাসূল পড়ে গেছে, শাফায়াত করতে পারবে না, ওলিরা এই না, এটাই তাফসীর। এটা কোন কিতাবের তাফসীর? মদুদি তাফসীর আর কি। এগুলি কোন কিতাবের তাফসীর? আপনি সুন্দর সুন্দর আয়াত আছে না, আপনি এভাবে তাফসীর করেন না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের প্রিয় নবী দুনিয়ার জন্য রহমত, পরকালের জন্য রহমত, এভাবে তাফসীর করলে হয় না। আয়াত আছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই আয়াতের তাফসীর করো। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, এই আয়াতের তাফসীর করো। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরু ওয়া তুআক্কিরু, এই আয়াতের তাফসীর করো। ইয়াসিনের তাফসীর করো। ইয়া আইয়ুহাল মুযাম্মিলের তাফসীর করো। শুধু ক্যালকুলি নামে আনা বাশারের তাফসীর শুনলাম সারা জীবন মৌলবীরার ময়, হ্যাঁ বলে মুফাসসির। কুলির নাম আনা বাশার ছাড়া আর আয়াত নাই কোরআন শরীফে। আমরার ফুলাবেনগুলি পাগল হয়ে যায়। আমরা ফুলাবেন কো মাবুরে, এবারে টান কত সুন্দর, চেহারাও সুন্দর। হ্যাঁ, তো চেহারা সুন্দর হইতো না? আমরা দি ধরেন রাত নাই দিন নাই পরিশ্রম করতে করতে দিন রাত এক করে দেওয়া লাগে, মাঝে মাঝে হাদিয়া গাড়ি ভাড়াও হয় না, আর এরারে গাড়ি ভাড়াও দেন, ফ্রাডুতে চলে, মার্সিডিজে চলে, ঢুকে এসি বাইরে এসি, কি আরাম, হাদিয়াও মোটা, এমন ফতুয়া দিবে জাতি শেষ। তো ওরা সুন্দর হইতো না? সুন্দর হইব কি? এরা শরীরের সামনে নরম হইতো না, আমরাটাই নরম হইব। আপনি আর আমি সারাদিন খেতে খামারে কাজ কইরা পরিশ্রম করে আমার শরীর নরম থাকবো না, এরাটা নরম থাকবো। তো এই নরম থাকলে কি এরা একেবারে মানে কুতুবুল কাপ হয়ে গেছে? আল্লাহ মাফ করে দেখ, জোরে বলে আমিন। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরসাকু, আমার নবী শেষ কথাটা কি বলছেন? নবীরা শুধু জীবিত না, জীবিত অবস্থায় কি হয় তাদেরকে আল্লাহ কি দেয়? কি দেয়? রিজিক দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আর অনেক হাদিস শরীফ আছে, আর সামনের দিকে বললাম না। আমরা আরেকটা বিষয় কথা বলি। আল্লাহ বলে দিয়েছেন, উম্মতেরা শোনো, বান্দারা শোনো, তোমরা মিছামিছি বিচারকের নিকট যাইও না। তুমি জানো এই জায়গাটা তোমার না, এরপরেও তুমি জায়গা নিয়ে মামলা করো। এরম লোক আমরা মাঝি গাছা নাই, বাংলাদেশে এরম লোক আছে না নাই? কুমিল্লা শহরও দেখি অনেকে আছে। এই এক লোক আসছিল মরে গেছে, আল্লাহ মাফ করো, এই সাইরেন নাই ইউটিউবের ভিতরে। আমরা এগুলি গোপন কথা, ফাইল একটা লয়ে ঘুরে কি এডি সব দলিল। অমুকের বাড়ির যে এই তোমার বাড়িটা ফাওয়ার সূত্রে আমি মালিক। ফাওয়ার বুঝেননি? অনেকে ফাওয়ার দেয় না, বেসনের লেগে ফাওয়ার দেয়। তো যাই হাতারে তো হেতু দাঁড়িয়ে দেশের না। কুমিল্লা শহরে বেশিরভাগ আপনার যদি হিসাব করেন 60% বাড়ি, নাহলে 14 গ্রাম, নাহলে ওই এই দেশ ওই দেশ বিভিন্ন জেলার থেকে এসে বাড়ি করছে না। তো হাতে ফাইলটারে বকুল হয়ে যায়, আমার নিজের চোখে দেখা এই বাড়ি আমি ফাওয়ার সূত্রে মালিক আছি। এবার হাতে যদি কাগজপত্র না বুঝে, বাংলাদেশে কয়জন মানুষ কাগজপত্র বুঝে? জায়গা জমিনের বিষয়, জায়গা জমিনের বিষয় অনেক শিক্ষিত মানুষ অজ্ঞ, ঠিক আছে না? কারণ জায়গা জমিনের বিষয় সবাই এতটা বুঝে না। দাগ নাম্বার আর সিএস বিএস অনেক শিক্ষিত লোক এগুলি বুঝে না। তো হ্যাঁ যখন ওমা এটা কি তা কয় জায়গা তো ভাই ভাই কি হয়েছে কি হয়েছে, তখন একটা ফেসের ভিতরে ফালাইয়া ঠিক আছে তোমার দিয়ে দেবো, তুমি আমার 5 লাখ টাকা দিয়ে দাও, তোমার আমি এটা মুক্ত করে দেবো। এরকম অনেক নিজের চোখে দেখা। এটাই আল্লাহ বলে দিয়েছেন। আমি এই প্রসঙ্গে 2-1টা আয়াত বলবো, কষ্ট হবে নাকি আপনাদের? তারপর ইনশাআল্লাহ একবার একটু সংক্ষিপ্ত কিয়াম করব, তারপরে তাবরুক বিতরণে বিদায় হয়ে যাব। আজকের মাহফিলে হবে ইতিহাসের সেরা মাহফিল, যা 12টার আগে শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যাব। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সাল্লাল্লাহু আলা একটা কাপ চা নাই, আচ্ছা আর লাগতো না। সাবধান হয়ে যান, কোরআন শরীফের আয়াত সাবধানে শোনেন। আপনি জানি আপনারা এই এলাকা অনেক ভদ্র মানুষ, এলাকার আমরা এলাকার সুন্নি মানা মানুষ, নবী প্রেমিক মানুষ বেশি আলহামদুলিল্লাহ। তারপরে কিছু দোষী থাকবে, এটা স্বাভাবিক, সব জায়গায় কিছু না কিছু আছে। একারে সব কি আর দুধের দোয়ানি, কিছু তো থাকবেই। দেখেন আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা, নিশ্চয় যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করেছে
তারা যেন তাদের পেটের ভিতরে জ্বলন্ত আগুন ঢুকাইল। জোরে কর নাউজুবিল্লাহ। ওয়াসায়াসলাউনা সাইরা, ও চিরেই তারা দেখবে এই প্রজ্বলিত আগুন। বিষয়টা তো কত কঠিন, আমরা তো বুঝলাম না হুজুর। আপনি যে ওয়াজ করতেছেন বাস্তবে তো মিলে না। কেমনে? যে ফরের জায়গা দখল করে এত বড় শান্তিতে, হ্যাঁ পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, হ্যাঁ আরামে ঘুমায়, আরামে খায়। ইলিশ মাছ আমরা খাইতে পারি না, হ্যাঁ কিনে 5,000 টাকা কেজি লোক কিনে খায়, আর আমরা ফাঙ্গাসে খাইতে পারি না। কিছুদিন বাংলাদেশের জাতীয় ইলিশ কিন্তু ফাঙ্গাস পড়ে গেছে না, জাতীয় মাছ, জাতীয় মাছ ফাঙ্গাসের নাম পড়ে গেছে অলরেডি। কেন কেন? কারণ যেটা জাতি খাইতে পারে না ওইটা কেন জাতীয় মাছ হবে? কথাটা বুঝতে পারেন না? ইলিশ মাছ বানাইছে জাতীয় মাছ, অথচ আমরা খাইতে পারি না। আমরা দেশের মাছ, আমরা নদীর মাছ, আমরা খাইতে পারি না। কয়টা খাইতে পারে? আরে ওই ওই হ্যাঁ খাইতে পারে। আবার ওই যে এতিমের টারে ফ্যাডে ঢুকাইছে, আরেকজনের দলিল দলিল কান্দে লইয়া লইয়া এটা আমার, এটা আমার সব বলে বেড়ার যাই হুমকি দেয়, দিয়া কয় আচ্ছা ঠিক আছে। তো বেড়ার ডরে বয়ে 2-4-5 লাখ দিয়ে দেয়, বাড়ির দাম 50 লাখ। বেড়া চিন্তা করছে 1 কোটি 5 লাখ গেলে গেছে, চাচা বালা দূর হয়ে যা, তারপরও আমার বাড়িটা উদ্ধার করি। এরকম সরলসিধা মানুষ আছে না? অনেকে আছে। আবার অনেকে আছে জাগার বেজালে যাইতে চায় না। জাগার মামলা যে কত খারাপ মামলা বাবারে, আপনার আমার জাগা, অথচ এমন লোকে এমন বেজাল লাগাইছে, সেও খাইতে পারে না, আমিও খাইতাম পারি না, মামলা দিয়ে ঢুকাই দিছে। এই জায়গা ফেস 30 বছর এক জায়গার মামলা শেষ হয় না, নাতিপুতির দিন শেষ হয়ে যায়। এগুলি কিন্তু জাগার মামলা খুব খারাপ। এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ অন্যায়তে বলছে যে তোমরা মিছামিছি বিচারকের নিকট যাও না, তুমি জানো এই জায়গাটা তোমার না। অর্থাৎ আমি তো জানি জায়গাটা কি আমার না, তারপরে আমি ক্ষমতার বলে কইলাম এটা আমার, আমার কাছে কাগজ আছে। কাগজ বানাইতে কয় মিনিট লাগে? কি রে বাবা, আপনি ডিসি অফিসের সামনে টাকা দিয়ে কারা স্টাম্প আপনারা দিবে না? 500 টাকার স্টাম্প আপনি কিনে আনতে পারবেন, সমস্যা কি? আপনি বসে লেখা লাইলেন, এখনকার সিল চপ্পর সব কম্পিউটার থেকে বের করে দিয়ে লাউন যায়। আপনি রেজিস্টার যিনি ওনার সিল দিবেন, আপনি দিয়ে লাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তো কাগজ দেখে এইভাবে দখল করে নিচ্ছে। আল্লাহ হেফাজত করুক, জোরে বলে আমিন। তো আল্লাহ নিষেধ করেছেন যে এই বাড়ির মালিক তুমি না, তারপরে মিছামিছি বিচারকের নিকট আল্লাহ যাওয়ার জন্য নিষেধ করেছে। যদি যায় এই যুবক বন্ধুরা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, বুঝছো না বুঝছো না, বাচ্চা মানুষ তো বয়স হয়েছে না এখনো, নতুন নতুন, যাক যাক ঠিক আছে, আল্লাহ হেফাজত করে, জোরে বলে আমিন। শেষ করে দিচ্ছে ভাই, যুবক ভাই আপনি এত পেরেশানি করেন না, জানি ফাটে খিদা লাগছে, তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। এখন আল্লাহ কি বলতেছেন একটু মনোযোগ দেন। ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিন নার ওয়া সায়াসলাউনা সাইরা। আল্লাহ বলেছেন তোমরা এতিমের মাল, এতিমের সম্পদ জুলুম করে ফেডে ঢুকাইতে আল্লাহ নিষেধ করেছেন। যদি ঢুকায় তাইলে অচিরেই দেখবা এটা প্রজ্বলিত আগুন। তার মানে আমরা দুনিয়ায় দেখতেছি হাতে খুব শান্তিতে আছে, ইলিশ মাছ খায়, সপ্তাহে 3 বার গরুর কলজা খায়, এই খায় সেই খায়, সোনালী মুরগা ছাড়া ভাত খায় না, দেশি মুরগার লেগে গাজীপুর বাজারে জায়গায়, দেশি মুরগার লেগে ওই পিপির বাজার জায়গায় ভালো ভালো খাবার কিনা খায়। কিন্তু আল্লাহ কইতেছে এটি ফেডে আগুন ঢুকাইতেছে। কি কি আগুন ঢুকাইতেছে? আমার প্রিয় নবী মেরাজে গেছে, যাইয়া দেখে কিছু লোক শিশার মতো ফ্যাট লইয়া বইয়া রয়েছে, তাদের ফ্যাটের ভিতরে বড় বড় সাপ, তাদের ফ্যাটে আগুন জ্বলে। জিব্রিলকে জিজ্ঞেস করে, জিব্রিল এরা কারা? আমার যে নবী জিব্রিল বলে হুজুর এরা ফরের হক আত্মসাৎকারী, এরা ফরের এতিমের মাল সম্পদ ভক্ষণকারী, এরা ফরের সম্পদ ফ্যাটের ভিতরে ঢুকাইছে। আল্লাহ তাদেরকে এই বড় ফ্যাট বানায়া আগুন জ্বালাইয়া, ওই যে আল্লাহ বলছে ওয়াসায়াসলাউনা সাইরা, ওসিরাই দেখবা তোমরা আগুন জ্বলতেছে। তো আগুন কে আল্লাহ দুনিয়া জ্বালাইবনি? দুনিয়া তো সুযোগ দিয়ে রাখছে, মৃত্যুর পর যখন এটা বন্ধ হয়ে যাবে তখন থেকে ওই আল্লাহ চাইছে অসিরেই এই মরার পরে আগুনটা জ্বলা শুরু হয়ে যাব, আর জ্বলতে থাকবো জ্বলতে থাকবো। তো দুনিয়া সামান্য সময়ের জন্য যদি আনন্দ কইরার লাগা কিয়ামত আপনি সারা জীবন আগুনে জ্বলতে চান, বাইরে আমরা কিচ্ছু করার নাই, আপনি আরো বেশি খান। আপনি যদি জ্বললা শান্তি পান, আপনি জ্বলতে পারেন, জ্বলার যদি ক্ষমতা দেয় আপনি পুরা সব দখল করে খান, কোনো সমস্যা নাই। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিবী জিন্দেগি আমার নবী করেছেন।
এমন জিন্দেগি আমার নবী দিয়ে গেছেন যে উম্মত দুনিয়াকে আখিরাতের জন্য। বগদাদি হুজুরের কাছে মানুষ যখন যাইতো, হুজুর বলতো, মিয়া আখিরাতের জন্য কেউ আসে না, সবাই দুনিয়ার জন্য আসে। কেউ আমার ফোলা নাই, আমার মাইয়া নাই, ব্যবসা ভালো না, এই জমিটা কিনলাম, ওই জমিটা কিনলাম। ও মিয়া আখিরাতের জন্য কেউ আসে না। হায় হায়, আল্লাহর ওলিরা কি চিন্তা করছে দেখছেন? এই জন্য আমরা দুনিয়া আসছে আখিরাতের বাজার করার জন্য, ঠিক কিনা বলেন? আখিরাতের বাজারকে আমরা ঠিকঠাক মতো করব। এবার যুবকরা কি মরে না? হ্যাঁ হ্যাঁ, বুড়া যুবক কি আজরাইল কি সাইয়া সাইয়া লয়ে যায়? সময় যখন হবে, আপনি দাড়ি ফাঁকছে আর না ফাঁকছে এটা আল্লাহ, এটা আমার আল্লাহর নিয়োজিত ফেরেশতা আজরাইল, এই হিসাব মিলাইবে না। সময় হয়ে গেলে শেষ। দেখছেন না নোয়াফার একটা লোক মারা গেছে, নোয়াফার অ্যাক্সিডেন্ট করে একটা লোক মারা গেছে না? সরকারি চাকরি করতো, সাবেক সরকারি কর্মকর্তা ছিল। ওকে জানে ও মারা যাবে, আমার রাস্তা পারিব, এই ফার থেকে ওই ফারে যাওয়ার সময়টা ভাই, হায় 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 হায়, এই রাস্তার এই ফার থেকে ওই ফারে যাওয়ার সময়টা পাইছে না, মাঝখানে তার রুডে কবজ হয়ে গেছে। আর আমি আর আপনি এখান থেকে ওইখানে কিভাবে যাওয়ার আশা করি? শরীরে শক্তি আছে দেখা আল্লাহ এক সেকেন্ডে সব স্তব্ধ করে দিবে, এক সেকেন্ডে সব বন্ধ করে দিবে। সব কিছু বন্ধ করে দেওয়ার ক্ষমতা কে রাখে? আল্লাহ যেহেতু সর্বক্ষমতার অধিকারী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীজির দামানে আল্লাহ আমাদেরকে ঈমান আমলের সাথে জিন্দেগি আমাদের কবুল করুক, জোরে বলে আমিন। আসুন দাঁড়িয়ে আমার নবীকে সালাম জানাই।